আসসালামু আলাইকুম। এমএল মুসলিম লাইফের প্রিয় দর্শক বন্ধুরা, রহমত, মাগফেরাত আর নাজাতের সুসংবাদ নিয়ে আমাদের জীবনে আবারও ফিরে এসেছে পবিত্র মাহে রমজান। এই সেই বরকতময় মাস, যে মাসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় আর রবের পক্ষ থেকে হিদায়েতের নূর অবতীর্ণ হয়। আপনারা যারা সিয়াম পালন করছেন এবং ইবাদতের মধ্য দিয়ে রবের সান্নিধ্য খুঁজছেন, আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের আন্তরিক মুবারকবাদ। রমজানের এই পবিত্র প্রহরে যখন আমাদের আত্মা মহান আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, ঠিক তখন এই মহাবিশ্বের বিশাল আকাশ, গ্রহ আর নক্ষত্রগুলোও কিন্তু বসে নেই। আমরা কি কখনো ভেবে দেখেছি, এই যে সূর্য প্রতিদিন ভোরে আমাদের সেহেরি আর ইফতারের সময় জানান দেয়, সেই সূর্যের নিজের আনুগত্য কেমন? মহাকাশের এই নীরব রোজা আর তাদের মহাজাগতিক সিজদা কেমন হতে পারে? আজকের এই পবিত্র মাহফিলে আমরা বিজ্ঞানের দূরবীক্ষণ যন্ত্র আর পবিত্র কুরআনের নুরানি আয়াতের সমন্বয়ে উন্মোচন করব এক বিস্ময়কর রহস্য, যেখানে সূর্য, চন্দ্র আর পৃথিবীও যেন আমাদের সাথে এই রমজানে এক মহাসত্তার সামনে সিজদাবনত হয়। চলুন ঈমানী চেতনার এক নতুন দিগন্ত উন্মোচন করি আমাদের আজকের বিশেষ ভিডিওতে। আমাদের চারপাশের জগৎটা স্থবির মনে হলেও আদতে তা প্রচণ্ড গতিশীল। আমরা যখন শান্তিতে ঘুমানোর প্রস্তুতি নেই, তখনও আমাদের পায়ের নিচের পৃথিবী আর মাথার উপরের সূর্য এক সেকেন্ডের জন্যেও বিশ্রাম নেয় না। পবিত্র কুরআনের সূরা আর রহমানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সূর্য আর চন্দ্র নির্ধারিত হিসাব অনুযায়ী আবর্তিত হয়। সূরা আর রহমান ৫। এই নির্ধারিত হিসাব বা হিসাবান শব্দটি আধুনিক বিজ্ঞানের কাছে এক পরম বিস্ময়। কয়েক শতাব্দী আগেও মানুষ মনে করত সূর্য স্থির আর পৃথিবী তাকে কেন্দ্র করে ঘুরছে। এরপর বিজ্ঞান বলল পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে আর সূর্য স্থির। কিন্তু পবিত্র কুরআন এই ভ্রান্ত ধারণার অনেক আগেই জানিয়ে দিয়েছিল যে সূর্যের নিজস্ব গতিপথ আছে। সূর্যের সেই নিরন্তর দৌড়। কুরআনের সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, সূর্য তার নির্ধারিত গন্তব্যের দিকে ধাবিত হয়, এটি পরাক্রমশালী, সর্বজ্ঞর নিয়ন্ত্রণ। সূরা ইয়াসিন ৩৮। বিজ্ঞানের আধুনিক তথ্য আমাদের জানাচ্ছে, সূর্য কেবল নিজের অক্ষের উপর ঘোরে না, বরং পুরো সৌরজগৎকে সাথে নিয়ে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চারদিকে প্রতি সেকেন্ডে প্রায় ২২০ কিলোমিটার বেগে ছুটে চলছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সোলার অ্যাপেক্স, অর্থাৎ সূর্য তার বিশাল পরিবার নিয়ে এক নির্দিষ্ট লক্ষ্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে তার বিরামহীন পথচলা, এটাই কি তার স্রষ্টার প্রতি এক প্রকার কর্মময় সিজদা নয়? সিজদা মানে কি কেবল কপাল ঠেকানো? আরবি ভাষায় সিজদা শব্দের একটি গভীর অর্থ হল কারো আনুগত্য মেনে নিয়ে তার দেওয়া নিয়মের বাইরে এক চুলও না নড়া। মহাবিশ্বের প্রতিটি বস্তু তার নিজ নিজ কক্ষপথে শৃঙ্খলাবদ্ধ। আল্লাহ তাআলা সূরা আল হাজ্জে স্পষ্ট করে বলেছেন, তুমি কি দেখো না যে আল্লাহকে সিজদা করে যা কিছু আছে আকাশমণ্ডলীতে ও যা কিছু আছে পৃথিবীতে? সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি, পর্বতসমূহ, বৃক্ষলতা ও জীবজন্তু। সূরা আল হজ ১৮। এখানে সূর্যের সিজদা করার অর্থ হল আল্লাহর দেওয়া প্রাকৃতিক আইন বা লজ অফ ফিজিক্সের কাছে পূর্ণ আত্মসমর্পণ। সূর্য যদি এক মুহূর্তের জন্য তার কক্ষপথ থেকে বিচ্যুত হতো, তবে মহাকর্ষীয় বলের ভারসাম্য নষ্ট হয়ে পুরো সৌরজগৎ তাসের ঘরের মতো ভেঙে পড়ত। কিন্তু সে তা করে না। সে তার রবের দেওয়া সীমানা মেনে চলছে, আর এই বাধ্যগত হওয়াই হল তার মহাজাগতিক সিজদা। ১৪০০ বছর আগের অলৌকিকতা ও বর্তমান বিজ্ঞান। চিন্তা করে দেখুন, যখন মানুষের কাছে কোনো শক্তিশালী টেলিস্কোপ ছিল না, যখন গ্যালাক্সি বা কক্ষপথ সম্পর্কে কোনো ধারণাই ছিল না, তখন মরুভূমির বুকে অবতীর্ণ হওয়া এক কিতাব কিভাবে এত নিখুঁতভাবে সূর্যের গতির কথা বলল? আজকের সোলার ডাইনামিক্স অবজারভেটরি বা এসডিও সূর্যের যে মুভমেন্ট ট্র্যাক করছে, কুরআন তাকেই বলেছে মুস্তাকার বা নির্দিষ্ট গন্তব্য। বিজ্ঞান বলছে সূর্য আজ থেকে কোটি কোটি বছর পর তার জ্বালানি শেষ করে এক জায়গায় গিয়ে তার যাত্রার সমাপ্তি ঘটাবে। ঠিক এই সমাপ্তিস্থলের কথাই কুরআন নির্দেশ করেছে কয়েক শতাব্দী আগে। সূর্যের এই যে প্রচণ্ড তেজ, এই যে তার আলো দিয়ে পৃথিবীকে বাঁচিয়ে রাখা, এ সবই এক মহান পরিকল্পনার অংশ। সে নিজের আলো দিয়ে যেমন আমাদের পথ দেখায়, তেমনি তার অস্তিত্ব দিয়ে জানান দেয় যে তার একজন নিয়ন্ত্রক আছেন, যার হুকুমে সে প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত হয় এবং পশ্চিমে গিয়ে যেন আরশের নিচে সিজদাবনত হয়। প্রিয় দর্শক, সূর্য যদি এত বিশাল হয়েও তার রবের দেওয়া নিয়ম অমান্য না করে, তবে সৃষ্টির সেরা জীব হয়ে আমরা কেন মাঝে মধ্যে পথ হারিয়ে ফেলি? সূর্যের এই বিরামহীন সিজদা আমাদের শেখায় যে জীবনের প্রকৃত সার্থকতা হল স্রষ্টার দেওয়া সীমারেখার ভেতর থেকে নিজের দায়িত্ব পালন করা। আমরা জানিলাম সূর্যের সেই মহাজাগতিক সফরের কথা,
কিন্তু আপনি কি জানেন এই সূর্যের টানেই আমাদের পৃথিবী কিভাবে এক অদ্ভুত আনুগত্যের চাদরে ঢাকা পড়ে আছে? কেন পৃথিবী সূর্যের থেকে ঠিক নির্দিষ্ট দূরত্বে থেকে আমাদের বসবাসের উপযোগী হয়ে রইল? কেন সে অন্য গ্রহের মতো প্রাণহীন হয়ে গেল না? অসীম আকাশের পানে চেয়ে দেখুন, যেখানে মহাজাগতিক এক মৌন ইবাদত চলছে। সূর্য তার বিশাল কক্ষপথে যে আনুগত্যের স্বাক্ষর রাখছে, সেই একই সুর কিন্তু আমাদের এই পায়ের নিচের মাটির গভীরেও স্পন্দিত হচ্ছে। আমরা যে শান্তিতে পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছি, এই পৃথিবী কি কেবল একটি জড় বস্তু, নাকি সেও এক মহাপরিকল্পনার অনুগত দাস? এই পৃথিবীর এই ধীরস্থির চলন আর আপন কক্ষপথে অবিচল থাকা আসলে এক জীবন্ত অলৌকিকতা। চিন্তা করে দেখুন, পৃথিবী যদি তার মেরুরেখা থেকে সামান্য বিচ্যুত হতো, তাহলে কি আমাদের এই প্রাণের স্পন্দন টিকে থাকত? বিজ্ঞানের ভাষায় যাকে আমরা মহাকর্ষ বল বা গ্র্যাভিটি বলি, কুরআনের ভাষায় সেটিই হল মহান রবের সেই অমোঘ বিধান, যার সামনে পৃথিবী নুয়ে আছে এক চিরন্তন সিজদায়। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তিনিই সূর্যকে করেছেন দীপ্তিময় এবং চন্দ্রকে করেছেন আলোকময়, আর তার জন্য নির্ধারণ করেছেন মানজিলসমূহ। সূরা ইউনুস ৫। এই যে পৃথিবীর জন্য একটি সুনির্দিষ্ট মানজিল বা গন্তব্য ঠিক করে দেওয়া হয়েছে, এটাই তার আনুগত্যের প্রমাণ। পৃথিবী প্রতি সেকেন্ডে প্রায় ৩০ কিলোমিটার বেগে সূর্যের চারদিকে দৌড়াচ্ছে। এই প্রচণ্ড গতি থাকা সত্ত্বেও আমরা কিন্তু ছিটকে পড়ে যাচ্ছি না। কেন? কারণ পৃথিবীর এই দৌড় কোনো উদ্দেশ্যহীন পাগলামি নয়, বরং এটি এক পরম আজ্ঞাবহতা। সে জানে তাকে ঠিক কতটুকু দূরত্ব বজায় রাখতে হবে। এই যে নিজের গতি আর অবস্থানকে স্রষ্টার দেওয়া গাণিতিক ছকে বেঁধে রাখা, এটাই কি পৃথিবীর সিজদা নয়? আধুনিক জ্যোতির্বিজ্ঞান বলছে, পৃথিবী যদি তার অক্ষ থেকে 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে, তাহলে আমরা যা কেবল সাধারণ মনে করি, সেই সামান্য হেলে থাকার কারণেই পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়, শস্য ফলে এবং আমাদের জীবনচক্র সচল থাকে। পৃথিবী যদি সোজা হয়ে থাকত, তাহলে দুই মেরুতে চিরস্থায়ী বরফ জমে যেত আর বিষুবীয় অঞ্চল প্রচণ্ড তাপে পুড়ে ছারখার হয়ে যেত। পৃথিবীর এই নির্দিষ্ট কোণে হেলে থাকাকে আমরা কি কেবল কাকতালীয় বলবো, নাকি এটি সেই মহান সত্তার সামনে পৃথিবীর অবনত হওয়া, যিনি তাকে শিখিয়ে দিয়েছেন কিভাবে নিজের ভারসাম্য রক্ষা করতে হয়? পবিত্র কুরআনের ভাষায়, তুমি কি দেখো না যে আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহ পবিত্রতা ঘোষণা করে? সূরা আন-নূর ৪১। এই পৃথিবীর এই পবিত্রতা ঘোষণা কোনো শব্দ দিয়ে নয়, বরং তার অস্তিত্বের প্রতিটি কম্পন দিয়ে। যখন রাত নেমে আসে আর দিন বিদায় জানায়, তখন প্রতিটি সেকেন্ডে পৃথিবী যেন তার রবের দেওয়া নিয়মকে পুনঃপ্রতিষ্ঠা করে। এই যে দিন রাতের আবর্তন, এটাই হলো পৃথিবীর পক্ষ থেকে স্রষ্টার প্রতি এক বিরামহীন সিজদারত ভঙ্গি। আজকের বিজ্ঞান আমাদের দেখাচ্ছে যে পৃথিবী যদি সূর্য থেকে মাত্র ৫% কাছে থাকত, তাহলে উত্তাপে সমুদ্রের পানি বাষ্পে উড়ে উড়ে যেত। আবার যদি ৫% দূরে থাকত, তাহলে পুরো পৃথিবী বরফের চাদরে ঢাকা পড়ে যেত। এই যে একটি সরু সুতার উপর দিয়ে পৃথিবী হেঁটে চলছে, এর নামই হল হ্যাবিটেবল জোন বা বসবাসের উপযুক্ত অঞ্চল। ১৪০০ বছর আগে যখন মরুভূমির বুকে আয়াত নাজিল হচ্ছিল যে তিনি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করেছেন, তখন মানুষ হয়তো কেবল মাটির কথা ভেবেছিল। কিন্তু আজ আমরা জানি, এই বিছানা মানে হল এক মহাজাগতিক সুরক্ষা ব্যূহ। পৃথিবীর বায়ুমণ্ডল, তার ওজোন স্তর আর তার চৌম্বক ক্ষেত্র সবই যেন স্রষ্টার এক একটি অতন্দ্র প্রহরী, যা এই পৃথিবীকে একটি সুরক্ষিত দুর্গ করে রেখেছে। পৃথিবী তার এই সুরক্ষা কবচ নিয়ে মহাকাশের প্রতিকূলতার মাঝেও যে টিকে আছে, তা কেবল তার নিজের শক্তিতে নয়, বরং তার রবের ইচ্ছার কাছে মাথা নত করার কারণে। আমরা যখন কপালে মাটির স্পর্শ লাগিয়ে সিজদা দেই, তখন আমরা আসলে সেই সত্তার কাছেই ফিরে যাই যার অনুগত এই পৃথিবী। আমরা যে মাটি থেকে তৈরি, সেই মাটিই কিন্তু মহাকাশে এক বিস্ময়কর ভারসাম্য রক্ষা করে চলছে। পৃথিবী যদি এক মুহূর্তের জন্য তার এই সিজদা বা আনুগত্য ত্যাগ করত, তবে মহাবিশ্বের বুক থেকে মানবজাতির নাম চিরতরে মুছে যেত। সূর্য থেকে পৃথিবীর এই যে গভীর সম্পর্ক, তা কেবল আলো আর তাপের নয়, বরং তা হল এক যৌথ ইবাদতের। সূর্য তার কক্ষপথে দৌড়াচ্ছে, আর পৃথিবী তাকে অনুসরণ করছে। সবাই মিলে যেন এক বিশাল মহাজাগতিক তাওয়াফ করছে তাদের রবের আরশের চারপাশে। কিন্তু এই মহাজাগতিক ইবাদতের মিছিলে কি কেবল সূর্য আর পৃথিবীই আছে? না, এখানে আছে আরও এক রহস্যময় সাথী, চাঁদ। যে চাঁদ রাতের আকাশে রূপালী আলো ছড়িয়ে আমাদের মুগ্ধ করে, সেই চাঁদের সিজদা আর তার আধ্যাত্মিক রহস্য আরও বেশি গভীর। কেন চাঁদ পৃথিবীকে ছেড়ে চলে যায় না? কেন সে তার কক্ষপথে এক চুলও নড়চড় করে না?
আর কুরআনের সেই বিস্ময়কর আয়াত যেখানে চন্দ্র ও সূর্যের একত্রিত হওয়ার কথা বলা হয়েছে তার রহস্য কি? বিজ্ঞানের এই রোমাঞ্চকর সফর এখনও শেষ হয়নি। আগের সেই মহাজাগতিক তাওয়াফ আর মাটির নিভৃত আনুগত্যের রেশ ধরে এবার একটু ওপরের দিকে তাকান। রাতের আকাশে যে রূপালী চাঁদটি আমাদের মুগ্ধ করে সে কি কেবলই এক পাথুরে উপগ্রহ, নাকি সেও এক মহাজাগতিক ইবাদতের নীরব সাক্ষী? পৃথিবী যখন সূর্যের চারদিকে তার আনুগত্যের সিজদায় মগ্ন, ঠিক সেই সময় চাঁদও কিন্তু এক মুহূর্তের জন্য বিশ্রাম নেয় না। সে পৃথিবীকে ঘিরে আবর্তিত হচ্ছে এক অদ্ভুত মায়ায়, এক অমোঘ শৃঙ্খলায়। এই যে চাঁদ আর পৃথিবীর লুকোচুরি, এর পেছনে লুকিয়ে আছে এক মহান স্রষ্টার নিখুঁত গাণিতিক হিসাব। পবিত্র কুরআনের সূরা আর রাহমানে আল্লাহ তাআলা যখন বলেছিলেন সূর্য ও চন্দ্র নির্দিষ্ট হিসাব অনুযায়ী অবর্তিত হয়, তখন তিনি আসলে এই মহাবিশ্বের সেই ডিজিটাল প্রিসিশনের কথাই ইঙ্গিত করেছিলেন যা আজ আধুনিক জ্যোতির্বিজ্ঞান তার টেলিস্কোপে খুঁজে পাচ্ছে। চাঁদকে যদি আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন, দেখবেন সে কক্ষপথে এক চুলও নড়চড় করে না। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যদি সামান্য কম হতো, তবে সমুদ্রের জোয়ারের তোড়ে আমাদের উপকূলীয় শহরগুলো প্রতিদিন তলিয়ে যেত। আবার যদি দূরত্ব একটু বেশি হতো, তবে জোয়ার ভাটার অভাবে সমুদ্রের পানি স্থবির হয়ে পচে যেত, বিলীন হয়ে যেত সামুদ্রিক জীবন। চাঁদ যে তার নির্দিষ্ট কক্ষপথে দাঁড়িয়ে পৃথিবীকে পাহারা দিচ্ছে, এটাই তার সিজদা। সে তার রবের হুকুমে এক সেকেন্ডের জন্যও বিচ্যুত হয় না। কুরআনের সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, আর চন্দ্রের জন্য আমি বিভিন্ন মানজিল বা অবস্থান নির্ধারিত করেছি, অবশেষে সেটি শুকনো খেজুরের পুরনো ডাল বা বাঁকা লাঠির মতো হয়ে যায়। সূরা ইয়াসিনে অর্জুনিল কাদিম বা শুকনো খেজুরের ডালের যে উপমা দেওয়া হয়েছে তা বিজ্ঞানের এক অনন্য বিস্ময়। চাঁদ যখন পৃথিবীর চারদিকে ঘুরে আসে, তার কক্ষপথটি কিন্তু নিখুঁত বৃত্তাকার নয়, বরং ডিম্বাকৃতি। এই বক্রতা বা বাঁকা গতির কথা আল্লাহ 1400 বছর আগেই বলে দিয়েছেন। চাঁদ তার এই আঁকাবাঁকা পথে চলতে চলতে প্রতি রাতে আমাদের নতুন নতুন রূপ দেখায়, কখনো কাস্তের মতো চিকন, কখনো পূর্ণিমার থালার মতো গোল। এই যে রূপের পরিবর্তন, এটিই হল চাঁদের পক্ষ থেকে তার মালিকের প্রতি এক কৃতজ্ঞতা স্বরূপ নিবেদন। বিজ্ঞানের এক রোমাঞ্চকর তথ্য হল চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে প্রায় 3.8 সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। এই অতি সামান্য সরে যাওয়া একদিন মহাবিশ্বের এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দেয়। কুরআন মজিদে আল্লাহ কেয়ামতের একটি দৃশ্যের অবতারণা করেছেন এভাবে, যখন দৃষ্টি চমকে যাবে আর চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে। সূরা আল কেয়ামায় 7 থেকে 9 নম্বর আয়াত। আধুনিক জ্যোতির্বিজ্ঞান আজ বলছে কোটি কোটি বছর পর সূর্যের জ্বালানি ফুরিয়ে এলে তা বিশাল আকার ধারণ করবে, যাকে বলা হয় রেড জায়ান্ট ফেজ। সেই সময় সূর্য তার গ্রাসে চাঁদ ও পৃথিবীকে টেনে নেবে। চিন্তা করে দেখুন, আজ থেকে 1500 বছর আগে নিরক্ষর এক নবীর ওপর অবতীর্ণ কিতাব কিভাবে এই একত্রিত হওয়ার বৈজ্ঞানিক সত্যটিকে ঘোষণা করল। যখন মানুষের ধারণা ছিল সূর্য আর চাঁদ একে অপরের শত্রু বা সম্পূর্ণ আলাদা জগতের বাসিন্দা, তখন কুরআন বলেছিল তাদের একীভূত হওয়ার কথা। এই যে শেষ মুহূর্তে এসে সবাই এক বিন্দুতে মিলিত হওয়া, এটাই হবে তাদের মহাজাগতিক সফরের চূড়ান্ত সিজদা। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সে সূর্যের আলো প্রতিফলিত করে আমাদের পথ দেখায়। এখানে আমাদের জীবনের জন্য এক বিশাল শিক্ষা লুকিয়ে আছে। চাঁদ যদি সূর্যের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে সে অন্ধকারে হারিয়ে যাবে। ঠিক তেমনি মানুষ যদি তার রবের নূর বা হিদায়েত থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে সেও এক গভীর অন্ধকারে নিমজ্জিত হবে। চাঁদ সূর্যের সামনে নিজেকে সঁপে দিয়েছে বলেই সে আলোকিত। সে তার মালিকের আদেশের সামনে আত্মসমর্পণ করেছে বলেই সে আজ পৃথিবীর আকাশে রূপালী আভা ছড়াতে পারে। এই আত্মসমর্পণই হল তার সিজদা। মহাবিশ্বের প্রতিটি ধূলিকণা তার নিজের ভাষায় বলছে, হে মানুষ, আমি যদি এত বিশাল হয়েও আমার রবের অবাধ্য না হই, তবে তুমু কেন অহংকারে মত্ত? আমরা হয়তো ভাবি আকাশটা কেবলই এক শূন্যস্থান, কিন্তু কুরআন বলছে আকাশও অনুভূতিপ্রবণ। ফেরাউন যখন ধ্বংস হল, তখন আল্লাহ বলেছিলেন আকাশ ও পৃথিবী তাদের জন্য কাঁদেনি। এর মানে হল যারা আল্লাহর অনুগত বান্দা, তাদের জন্য এই মহাবিশ্বের এই গ্রহ নক্ষত্ররা আনন্দিত হয়, আর যারা অবাধ্য তাদের জন্য এই বিশাল সৃষ্টিজগৎ বিরক্ত বোধ করে। সূর্য প্রতিদিন যখন উদিত হয়, সে যেন তার রবের কাছে অনুমতি চায় তার ডিউটি পালন করার জন্য।
হাদিসে এসেছে সূর্য প্রতিদিন আরশের নিচে সিজদা দেয় এবং পুনরায় উদিত হওয়ার অনুমতি চায়। এটি কোনো রূপক কথা নয়, বরং মহাজাগতিক শক্তির সেই আদিম আনুগত্যের এক আধ্যাত্মিক প্রকাশ। প্রিয় বন্ধু, একবার নিজের অন্তরের দিকে তাকান। সূর্য সিজদা দিচ্ছে তার কক্ষপথে দৌড়ে, পৃথিবী সিজদা দিচ্ছে তার অক্ষে হেলে থেকে, আর চাঁদ সিজদা দিচ্ছে তার নির্দিষ্ট মানজিল অতিক্রম করে। পুরো কায়নাত যেন এক বিশাল জামায়াতে দাঁড়িয়ে নামাজ পড়ছে। ইমাম হলেন মহান রবের আদেশ, আর মুক্তাদি হল এই বিশাল সৌরজগৎ। বিজ্ঞানের প্রতিটি নতুন আবিষ্কার আমাদের সেই সত্যের দিকেই নিয়ে যাচ্ছে যা কুরআন ১৫০০ বছর আগে ঘোষণা করেছে। বিজ্ঞান আজ কেবল কিভাবে, হাউ প্রশ্নের উত্তর দিচ্ছে, কিন্তু কেন, ওয়াই প্রশ্নের উত্তর কেবল কুরআনই দিতে পারে। কেন এই গ্রহগুলো ছিটকে যাচ্ছে না? কেন চাঁদ এত নিখুঁত দূরত্বে? কারণ এদের পেছনে একজন মুদাব্বির বা মহাপরিকল্পনাকারী আছেন। আমরা যখন সিজদায় যাই তখন আমাদের শরীরের প্রতিটি কোষ যেন এই মহাবিশ্বের গতির সাথে তাল মেলায়। সূর্যের কক্ষপথের গতি আর আমাদের ধমনীর রক্ত চলাচলের ছন্দ সবই যেন এক সুতোয় গাথা। তাই আসুন এই মহাজাগতিক অলৌকিকতা দেখে আমাদের হৃদয়গুলোকে কেবল তথ্যের ভাণ্ডার না বানিয়ে ঈমানের আলোয় আলোকিত করি। চাঁদ, সূর্য, নক্ষত্র যদি তাদের কক্ষপথে অবিচল থেকে স্রষ্টাকে সিজদা করতে পারে, তবে সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের কপাল কেন সিজদায় অবনত হবে না? আকাশের এই নীরব আহ্বান কি আপনার কানে পৌঁছায় না? মহাকাশের এই মহাসঙ্গীত কি আপনার আত্মাকে নাড়া দেয় না? নিশ্চয়ই আল্লাহু আকবার, আল্লাহই সর্বশ্রেষ্ঠ। তার সৃষ্টি যেমন মহান, তার শাসনও তেমন সুনিপুণ। আসুন এই মহাজাগতিক সিজদাকারীদের মিছিলে আমরাও সামিল হই এবং নিজেদের জীবনকে সেই মহান রবের রঙে রাঙিয়ে তুলি। প্রিয় বন্ধু, আজকের এই মহাজাগতিক সফরের শেষে একটা কথা আমাদের সবার হৃদয়ে গেঁথে নেওয়া খুব জরুরি। এই যে আমরা সূর্য, চন্দ্র আর পৃথিবীর সিজদা নিয়ে কথা বললাম, এটি কেবল বিজ্ঞানের কোনো তথ্য নয়, এটি আমাদের ঈমানের এক গভীর অনুভূতির নাম। বন্ধুরা, আমরা এখন অতিবাহিত করছি এক পরম করুণাময় সময়। পবিত্র রমজান মাস আমাদের দুয়ারে। রহমত, মাগফিরাত আর নাজাতের এই সোনালি দিনগুলোতে ইবাদতের প্রতিটি মুহূর্ত যেন এক একটি অমূল্য হীরা। আকাশ যখন সিজদায় মগ্ন, তখন আমাদের এই সিজদাগুলোও যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। আজ আপনি যে মহাজাগতিক অলৌকিকতার কথা জানলেন, এটি যদি অন্য কারো ঈমান বৃদ্ধির কারণ হয়, তবে সেটি আপনার জন্য সাদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। শেয়ার করুন এই ভিডিওটি বা এই বার্তাটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। পবিত্র রমজানের এই বরকতময় সময়ে আপনার একটা শেয়ারের কারণে যদি কোনো একজন মানুষ আল্লাহর কুদরত দেখে সিজদাবনত হয়, তবে কিয়ামতের কঠিন দিনে এর সওয়াব আপনার আমলনামায় পাহাড়ের মতো জমা হবে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করুন আমাদের এই এমএল মুসলিম লাইফ চ্যানেলটি আপনার ঈমানি সফরের সঙ্গী। নিত্য নতুন বৈজ্ঞানিক তথ্য আর ইসলামের চিরন্তন সৌন্দর্যের মেলবন্ধন নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এই দ্বীনি প্রচারণার পথকে আরও প্রশস্ত করবে। কমেন্ট বক্সে আপনার অনুভূতি জানিয়ে লিখুন সুবহানাল্লাহ, কিংবা আপনার হৃদয়ে নাড়া দেওয়া কোনো কথা। আপনার একটি কমেন্ট এই ভিডিওর রিচ বাড়িয়ে দিতে পারে, যা আরও হাজারো মানুষের কাছে হিদায়তের বার্তা পৌঁছে দেবে। রমজানের এই পবিত্র প্রহরে আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা কেবল নিজেরা সিজদা দেব না, বরং পুরো পৃথিবীকে আল্লাহর মহত্বের কথা জানাব। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন পরকালে নাজাতের উসিলা হয়। আল্লাহ তাআলা আমাদের সবার সিয়াম, কিয়াম এবং নেক আমলগুলো কবুল করে নিন। আমিন।